এরকম পাথরের মতো মুখ করে বসে আছিস কেন? কেন নয়ন মা? কাকে শাস্তি দিচ্ছিস তুই? তোর আমার ওপর রাখতো, তুই বল না, বল, যা খুশি বল, আমাকে যা খুশি বল। এরকম চুপ করে থাকিস না। তুই এরকম পাথর হয়ে থাকলে আমার কষ্ট হয়, সেটা তুই বুঝতে পারিস না? আমাকে একটু বিশ্বাস করতে পারলেন না পুলিশ বাবু? এই আপনি আমাকে মেয়ে বলেন? তৃপ্তবাবু ঠিকই বলেন, আসলে আমার নিজের কেউই নেই, কেউ নেই যে আমার কথা ভাবে। আপনাকে নিজের বলে ভেবেছিলেন, সেই আপনিও। আমি তো তোকেই বিশ্বাস করতে চেয়েছিলাম নয়ন, কিন্তু ওই প্রমাণ, ওই সাক্ষী সব তো উল্টো কথা বলছে। তুই কি করে প্রমাণ করবি যে তুই নির্দোষ? তুই যা বলছিস সেটা ঠিক? বল, বল আমাকে। আমি প্রমাণ করতে পারবো না পুলিশ বাবু, প্রমাণ দেওয়ার মতো কিচ্ছু নেই আমার কাছে। কিন্তু তৃপ্তবাবু আমার ভরসা, উনি কিছুতেই বিশ্বাস করবেন না যে আমি খুনি। আর উনি ঠিক আমার পাশে দাঁড়াবেন যাতে এই মিছে অপবাদ আমার উপর থেকে ঘোচে। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেবের সাথে কথা বলার আছে, আমাকে ছাড়ুন না বড় সাহেব, বড় সাহেব ছাড়ুন না আমাকে। বড় সাহেব, বড় সাহেব ছাড়ুন না আমাকে, বড় সাহেব, বড় সাহেব। নয়ন, এরকম করিস না। পুলিশের গাড়ি থেকে নেমে এভাবে যাওয়া যায় না নয়ন, বিপদ হবে। নয়ন, ফিরে আয়। বড় সাহেব, আমাদের দাবি মানতে হবে, বড় সাহেব, আমাদের দাবি মানতে হবে। বড় সাহেব, মানছি না, মানবো না। কি রে, আমাদের এখানে গাড়ি দাঁড় করাতে বললি কেন? আমি তুই দোকানটা যাবো। মানবো না। হ্যাঁ, আমাদের দাবি একটু আগে বাড়ি যাবো বলে পাগলামি করছিলি, এখন আবার দোকানে যাবি? কি হলোটা কি তোর? ছাড়ুন না আমাকে, যেতে দিন আমাকে বড় সাহেব। মানছি না, মানবো না। বড় সাহেব, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। মানছি না, মানবো না। 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 আমাদের দাবি মানতে হবে। বড় সাহেব, বড় সাহেব শুনুন না, বড় সাহেব। চলুন। এক্সকিউজ মি, আমাকে তেল, সাবান, শ্যাম্পু দেবেন তো? এই দাদা বলছি, বাড়িতে তো তেল সাবান শ্যাম্পু তোর জন্য আছে, তাহলে? আমার জন্য নয়। তাহলে কার জন্য কিনছিস? তোর বৌদিদির জন্য। আরে ও মায়ের মতন এক ঢাল চুল বানিয়েছে, অথচ মা নিজের চুলের কত যত্ন নিত। ও তো কিছুই করে না। হ্যাঁ, সবাইকে নিয়ে ভেবে মরছে, অথচ নিজেকে নিজে একটু ভাববে সেটা সময় নেই। আরে কাউকে না কাউকে তো ভাবতে হবে নাকি? আপনি দিন প্লিজ। আপনার স্ত্রীর জন্য কিনবেন তো স্যার? তা উনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেন? সেটা তো আমি ঠিক মানে
আচ্ছা, যেটা বেস্ট ব্র্যান্ড আপনি সেটাই দিন। ওকে স্যার। মায়ের মতো চুল যার, তাকে তো চুলে যত্ন নিতেই হবে। ইয়েস 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 ইয়েস। দাদা দাদা শোন, দাদা পাপাকে জানিয়ে দে, পাপাকে জানিয়ে দে যে পাপার মেয়েও পাপার মতন দাবার চাল চালতে শিখে গেছে। নয়নকে না জাস্ট উড়িয়ে দিয়েছে, জাস্ট উড়িয়ে দিয়েছে। কি করছিস নাকি? কি শুনতে পেলে কিভাবে বলতো? শোনে শুনুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। নয়ন এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। নয়নকে তাড়ানোর জন্য আমি মাত্র একটা দিন সময় চেয়েছিলাম, মাত্র একদিন। কিন্তু দেখ, পুরো একটা দিনও লাগলো না গোটা, তার আগেই নয়ন বেরিয়ে গেল। দাদা কি ভাবছিস এত? আরে নয়ন এবার জেলে পচে মরু, নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে সারাটা জীবন কেটে যাবে, তাও জেল থেকে বেরোতে পারবে না। এখনো কিন্তু এতটা আনন্দ করার সময় আসেনি। তো এখন আনন্দ করবো না তো কখন করবো শুনি? আরে বাবা, দীপ্ত যখন ফিরে এসে দেখবে যে নয়নকে আমরা অ্যারেস্ট করিয়েছি, কি হবে ভেবেছিস? তোর কি মনে হয় ও কিছু না করে গালে হাত দিয়ে বসে থাকবে? ও আপ্রাণ চেষ্টা করবে নয়নকে ছাড়ানোর, আর ও নয়নকে ছাড়াতে ঠিক কি কি করছে তার উপর ডিপেন্ড করবে তোর এই বাড়িতে ফিউচার কি হবে। তুই মিথ্যেই ভয় পাচ্ছিস দাদা। তৃপ্ত এখানে হিরো হতে চাইলেও পারবে না। ও তো আর লক আপ খুলে নয়নকে বাইরে নিয়ে চলে আসতে পারবে না। খুব বেশি হলে কি আর করবে, একটা ভালো উকিল ফিট করবে, ব্যাস। আরে দাদা তুই ভুলে যাচ্ছিস, নয়ন খুন করতে চেয়েছিল, খুন, অ্যাটেম্পট টু মার্ডার। যত বড়ই উকিল লাগাক তৃপ্ত, কিন্তু নয়নকে বেকসুর খালাস করানো অত সহজ হবে না। দেখ, একি আপনি এইভাবে না বলে এই ঘরে। তুমি যে খারাপ সেটা তো জানতাম, কিন্তু এত নিচে নামতে পারো এটা আন্দাজও করতে পারিনি। বিয়েটা ভেঙে যাওয়ার শোধ এইভাবে নিতে হলো তোমার? এইভাবে? শোধ নিলাম? হ্যাঁ, শোধ নিলে, কিন্তু জেনে রেখে দাও, এত করেও নয়নের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। নয়ন ঠিক বলে, নয়ন বলে ভগবান আছেন। হ্যাঁ, ভগবান আছে, আর তিনি আছেন বলেই তোমার সাথে দীপুর বিয়েটা ভেঙে গেছে। তোমার মতো বউ দীপুর কপালে জুটে। জেনে রাখো তুমি, ধর্মের কল বাতাসে নড়ে। তোমাদের বিয়েটা যখন ঠাকুর ভেঙে দিয়েছেন, তখন ঠাকুরই নয়নকে নির্দোষ প্রমাণ করে এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনবেন। শুধু দীপুকে একবার আসতে দাও, নয়নকে দীপু ফিরিয়ে আনবে, আনবেই। স্যার ওনাকে লকাপে ঢোকাই। আমাকে ক্ষমা করিস না, আমার ডিউটি আমাকে বাধ্য করছে তোকে
লকআপে ঢোকাতে। আইনের কাছে আমার যে হাত পা বাঁধা মা, আমার কিচ্ছু করার নেই। তুই তুই কাঁদিস না মা, তুই তোর চোখে জল দেখলে সে আমার। আমি নিজের জন্য চোখের জল ফেলছি রে পুলিশ বাবু। আমার তো মাথার ওপর মা বিশালাক্ষী আছে, কিন্তু আমার যে চিন্তা হয় ওই মানুষটার জন্য। ভাবুন তো, ভাবুন একবার দীপ্তবাবু বাড়িতে ফিরে আসবেন আর আমি সেখানে নেই। ওনার যদি কিছু হয়ে যায় পুলিশ বাবু, আমি তো ওনাকে বাঁচাতে পারবো না। কি করবো পুলিশ বাবু আমি তখন, বলুন তো কি করবো আমি? পুলিশ বাবু আমি ওনাকে কি করে রক্ষা করবো পুলিশ বাবু? কি করছিস নয়ন? কি করে রক্ষা করবো? এরকম করিস না মা, ওঠ ওঠ। পুলিশ বাবু আমাকে একটিবার ওনার সাথে কথা বলার ব্যবস্থা করে দিতে পারেন পুলিশ বাবু, একটাবার। বিশ্বাস করুন আমি বেশিক্ষণ কথা বলবো না, শুধু বলবো উনি যেন একটু ভালো থাকেন পুলিশ বাবু, যেন সাবধানে থাকেন। আমি তো ওখানে নেই ওনাকে চোখে চোখে রাখার জন্য, শুধু একটু বলবো সাবধানে থাকবেন। দেবেন পুলিশ বাবু, একটিবার কথা বলতে দেবেন আমাকে, তাতেও কি আপনার আইন বাধা দেবে পুলিশ বাবু? আইনের চোখে কি এইটুকু ছাড় নেই বলুন তো? আচ্ছা ঠিক আছে, দেখছি আমি দেখছি। ওর তুই দেখছি, ওর দাঁড়া। দেখুন আমি দীপ্তকে ফোন করছি, কথা বলিয়ে দিচ্ছি তোর সঙ্গে। এই তো রিং হচ্ছে, কথা বল। বড় সাহেব আপনি ফিরে এসেছেন। বড় সাহেব কেমন আছেন আপনি? আমি তো নেই ওখানে, আপনি একটু সাবধানে থাকবেন কেমন? নয়ন, বাবা মশাই বড় সাহেব কোথায়? দীপু আসেনি এখনো, ওর ফোনটা আমার কাছেই আছে রে। ও না আসা পর্যন্ত আমি রেখেছি। বাবা মশাই বড় সাহেব এখনো ফেরেননি? না রে মা, এখনো ফেরেনি। তুই 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 কিছু ভাবিস না, ও ফিরলেই আমরা ওকে সব কিছু জানাবো। দীপুর সাথে আলোচনা করে আমি সব থেকে বড় উকিল তোর জন্য অ্যাপয়েন্ট করব। তারপর থানায় গিয়ে তোকে ছাড়িয়ে আনবো, কেমন? বড় সাহেবকে একটু দেখে রাখবেন বাবা মশাই, একদম চোখের আড়াল হতে দেবেন না কেমন? আমি তো এখান থেকে ওনার জন্য কিচ্ছু করতে পারবো না। ওনাকে একটু আগলে রাখবেন ওনাকে। সারাক্ষণ খালি নয়ন নয়ন আর নয়ন। আপনাদের সকলের চোখের সামনে প্রমাণ হয়ে গেল নয়নের দোষ, তাও আপনারা নয়নের পরে কথা বলবেন? আরে ওর জন্য আমি মরে যেতে পারতাম, আর তখন থেকে নয়নকে বাঁচানোর জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছেন। ঠিক আছে, যা খুশি করুন, আমিও দেখব আপনারা নয়নকে কি করে বাঁচান। না, আমরা পারবো, ঠিক বলেছ। আমরা যদি পারতাম তাহলে আমাদের চোখের সামনে দিয়ে পুলিশ এভাবে ওকে নিয়ে যেতে পারতো, কিন্তু একজন পারবে, দীপু। যে অপমান করে নয়নকে তোমরা এ বাড়ি থেকে তাড়ালে, তার 10 গুণ সম্মান দিয়ে দীপু ওকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবে, দেখে নিও তুমি। আর তোমাদের সব উল্লাসে না একেবারে জল ঢেলে দেবে। শুধু দীপুকে আসতে দাও। তাই নাকি? আমিও দেখব তৃপ্ত কি করে নয়নকে ফিরিয়ে আনে।
ওই শুনতে পেয়েছো? বলতে বলতেই দীপু এসে গেছে। এবার দেখো কি হয়। দীপু, দীপু, দাদা দাদা কি হবে এবার? শিবটা তো এত তাড়াতাড়ি ফিরে এলো। নয়নকে কোর্টে তোলার আগেই ও যদি গিয়ে ছাড়ানোর ব্যবস্থা করে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর এরা তো গিয়ে দীপ্তকে সবটা বলে দেবে। কি করি এখন বল না রে। জেসি 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 প্যানিক করিস না। একটু আগে তুই কনফিডেন্টলি কথা বলছিলি না, তাহলে এখন ভেঙে পড়লে কি করে চলবে? শোন, মাথা ঠান্ডা করে কিছু একটা ভাব। একটা কথা বলছি জেসি, দীপ্ত সহানুভূতি কিন্তু তোকে আদায় করতেই হবে। ঠিক বলেছিস, আমি আসছি আসছি। জেসি, এভাবে হুড়মুড়িয়ে কেন ছুটছে জেসি? কি করতে চাইছো? দাদা ভাই শোন, আরে বাবা তুই এগুলো ক্যারি করছিস কেন? তুই আমাকে দে, আমি 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 ধরছি। আরে এতে তো সামান্য কয়েকটা ওই তেল, বডি ওয়াশ, শ্যাম্পু ট্যাম্পু রয়েছে, এগুলো আমি ক্যারি করতে পারবো, কোনো প্রবলেম নেই। তুই না তাও তুই তো অসুস্থ, তুই আমাকে দে না, আমি ক্যারি করছি। এটা নয়নের গিফট, আমি ক্যারি করতে দে। দাদা ভাইটা খুব অদ্ভুত, কি যে করে বুঝেই পাই না। বৌদিদির জন্য কোনো ফিলিংস নেই, অথচ এমনি এমনি বৌদিদির চুলের যত্ন নেবার জন্য মাঝপথে নেমে জিনিস কিনে, আবার নিজেই ওটা বৌদিদিকে দেবে বলে বাক্সটা কিছুতেই হাতছাড়া করলো না। কি জানি নিজের মনের কথা নিজে বোঝে না নাকি নাকি বুঝেও। নয়ন এত সারাক্ষণ ঠাকুর ঠাকুর করে বলেই ওকে সবাই এত সহজ সরল ভাবে। আর ও যদি সারাক্ষণ এরকম ঠাকুরের প্রতি ভক্তি দেখায় তাহলে তো ওকে ভালনারেবল ভাববেই। আজকে আমিও ভক্তির ভরং দেখাবো, তারপর দেখি সবাইয়ের আমার প্রতি সিম্প্যাথি থাকে কি থাকে না। মিথ্যে পুজোর মিথ্যে প্রসাদ। জেসমিন, তুমি এখানে? আমি তোমার বাড়িময় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ পিসিমণি, আমি তো দীপ্তর জন্য পুজো দিতে এসেছিলাম। দীপু এসে গেছে জেসমিন। দীপ্ত এসেছে পিসিমণি? আমি যাব, আমি যাব। ওয়েট ওয়েট ওয়েট, দেখো আমি জানি জেসমিন তুমি দীপুকে নিয়ে কতটা ওয়ারিড, কিন্তু এখন আমাদের ভেবেচিন্তে চলতে হবে। সিচুয়েশনটা একেবারে আমাদের ফরে নয়, যা করার খুব ঠান্ডা মাথায় করতে হবে। শোনো জেসমিন, এখন খুব ঠান্ডা মাথায় দীপুকে সামলাতে হবে। আমি যাচ্ছি, বসার ঘরে গিয়ে দীপুকে সামলাচ্ছি, তুমি এসো। আর একটা কথা মাথায় রেখো, দীপুকে জানতে দেবে না যে নয়ন অ্যারেস্টেড হয়েছে, কেমন? আর এমন কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না যাতে দীপুর মনে হয় যে তুমি নয়নের অ্যারেস্টের ব্যাপারে দায়ী। দরকার হলে আমি বলবো যে আমি নয়নের অ্যারেস্টের ব্যাপারে দায়ী। ওকে?